বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/6/2024 পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে, এরকমই আপডেট রয়েছে। কারা এই সুযোগ পাবেন, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সংসদ। রেজাল্ট সারেন্ডার করে ফের অসফল বিষয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও খুশি নন, কারণ ভবিষ্যৎ গড়তে যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টিতে অসফল হয়েছেন। নিয়মের সুবিধা দিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে তাকে, কিন্তু প্রয়োজনে বিষয়টিতে অসফলই থাকছেন সেই পরীক্ষার্থীরা। সে ক্ষেত্রে রেজাল্ট সারেন্ডার করে সংশ্লিষ্ট বিষয়টি পরীক্ষা 2025 সালে পুনরায় দেওয়ার সুযোগ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা। এর ফলে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে বলে জানাচ্ছেন সংসদ সভাপতি। তিনি জানিয়েছেন, এবছর বিজ্ঞান শাখায় 9-2 নিয়মের সুবিধা পেয়ে যতজন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে 80% ফিজিক্সে অসফল হয়েছেন। অধিকাংশ ফিজিক্স, কেমিস্ট্রি, গণিতের পাশাপাশি ঐচ্ছিক বিষয় বায়োলজি ছিল। ফিজিক্সে অসফল হওয়ায় নিয়মে কার্যকরী হয় সেটি ঐচ্ছিক হয়ে গিয়েছে এবং বায়োলজি মূল বিষয় হয়ে গেছে, এবং এতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুকরা কোনোদিনও ওই বিষয়টি নিয়ে পড়তে পারবে না। দ্বিতীয়ত, কোনো জয়েন্টের ক্ষেত্রে ফিজিক্সে পাস বাধ্যতামূলক, ফলে ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুকদের ক্ষেত্রেও এটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই 9-2 নিয়মে বাংলা, ইংরেজি বাদে 3টি মূল বিষয়ের মধ্যে পরীক্ষার্থী কোনো একটি বিষয় অসফল হলে তার বিষয়টিকে ঐচ্ছিক বিষয় হিসেবে হয়ে যায়, ঐচ্ছিক বিষয়টি মূল বিষয় হয়ে যায়, এবং এই নিয়মের সুবিধায় অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। কিন্তু সমস্যায় পড়েন সেই ছাত্রছাত্রীরা যাদের ভবিষ্যৎ গড়তে প্রয়োজনীয় বিষয়টি ঐচ্ছিক হয়ে যায়। সংসদের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা এই 9-2 নিয়মের সুবিধা না নেওয়ার সুবিধা নিতে পারেন এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংস্থার কাছে নিজেদের রেজাল্ট বা মার্কশিট সারেন্ডার করে 2025 সালে উচ্চ মাধ্যমিকের স্পেশাল বা কন্টিনিউ পরীক্ষার্থী হিসেবে ওই বিষয়ে পরীক্ষাটি আবার দিতে পারবেন। গত বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা। তাতে বলা হয় যে 31শে জুলাই পর্যন্ত রেজাল্ট সারেন্ডার করতে পারবেন উচ্চ পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি সহ প্রধান শিক্ষকদের মাধ্যমে সংসদের আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের। তবে রেজাল্ট সারেন্ডার করার পর ওই পরীক্ষার্থী স্পেশাল হিসেবে না কন্টিনিউ হিসেবে 2025 সালে উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করতে চান তা সতর্কভাবে চয়ন করার পরামর্শ দিয়েছে সভাপতি। তাদের কথায় স্পেশাল ক্যান্ডিডেট মানে পরীক্ষার সংশ্লিষ্ট যে বিষয় ফেল করছেন শুধুমাত্র সেই বিষয়টি পরীক্ষা দেবেন, আর কন্টিনিউয়ের ক্ষেত্রে 6টি বিষয়ে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা পুনরায় দিতে হবে তাদের। জানা গেছে যে রেজাল্ট সারেন্ডার করা পরীক্ষার্থীদের যখন 2025 সালে উচ্চ মাধ্যমিক অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করা হবে তখনই সতর্কভাবে চয়ন করতে হবে স্পেশাল বা কন্টিনিউস অপশানটি। এক্ষেত্রে পরীক্ষার্থী সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে স্কুলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।